এই আশপাশে জড়ো হয়ে তারা ভিড় করে আসবে, বেরিয়ে যে আসবে এজেন্ট যে আমার এ করছে সেখানে বিতর্ক তারা প্রশাসনকে ফোন করছে আদাবুল সাহেবের পক্ষ থেকে, দেখছি না আমাদের এরিয়ার মধ্যে নয়, 200 মিটারের মধ্যে নয়, 400 মিটার গল্প নেই, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন। জীবনতলা থানা বারবারই আমাদের সাথে একদম কোঅপারেট করেনি, শাসকের হয়ে তারা কাজ করছে, এটা হচ্ছে। আর ভাঙড়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখেছেন আপনারা, সেখানে যে শাসককে ভোট দিতে যেতে পারবে না, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রের উৎসব সবাই উদযাপন করবে, যার ইচ্ছা হবে যাকে ভোট দেবে, যে হারবে ভোটে ভোট পাবে সে জিতবে, যে ভেতম হবে সে হারবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভোটদানের এই একে তারা ভরসা করতে পারছে না। এত স্কিমের পরেও তার এখানে ভরসা করতে পারছে না, এত লুট করেছে, এত দুর্নীতি করেছে। তৃণমূল কংগ্রেস জানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তারা হারবে, তবে এই ক্যানিংয়ে হারছে, ভাঙড়েও হারছে। শওকত মোল্লা এর আগে বলেছেন যে এতদিন পর্যন্ত এখানে যা হয়েছে হয়েছে, এবারে খেলা ঘুরবে। অর্থাৎ আপনারা যেটা বলছেন তার উল্টো কথা তো তিনি বলছেন, উল্টে আপনারা বলছেন যে এবারে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচন। আজকেই তো ডি-ডে, আজকে প্রতিবাদ মোকাবিলা করতে পারবেন সারাদিন? দেখুন, গণতন্ত্র রক্ষার লড়াই, গণতান্ত্রিক পক্ষে লড়াই করবো। যদি প্রশাসন প্রথম কাজ হবে প্রশাসন যদি গণতন্ত্রকে রক্ষা করতে পারে ভালো কথা, তাহলে জনগণকে দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক পক্ষে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। একদম রেডি আমরা। মোটামুটি ভাঙড়ের যে কটা, আমি আমার ভাঙড় বিধানসভাতে এখন কন্টেস্ট করছি, ভাঙড়ের যে কটা বুথ আছে একটা বুথে এজেন্ট মিস যাবে না, সব বুথে এজেন্ট। কি অবস্থা দেখুন, আপনারা এসছেন রাস্তা দিয়ে, অনেকটাই পথে এসেছেন মেন রুট থেকে, আপনার রাস্তার বোথ সাইড দেখতে পেয়েছেন গুটি কয়েক জায়গাতে ক্যালকাটা পুলিশ, আর আমি একটা জায়গায় দেখতে পেলাম একটা সেন্ট্রাল ফোর্স, এতটুকু। তবে হ্যাঁ, গত রাত্রে কিছু জায়গায় তারা রুট মার্চ করেছেন, ঘুরেছে, যেতে 7টা থেকে ভোট শুরু হবে। এখন আমাদের অবশ্য মানুষজন সব ভোট কেন্দ্রের দিকে এজেন্টগুলো এগিয়ে যাচ্ছে। টোটালটাই যত বেলা গড়াবে তত বোঝা যাবে কি হচ্ছে। ঠিক।